আমি আব্দুল মুতাল্লিব সমাজের মুখ দেখাইতে পারতেছি না। মানুষগুলো তোমার নামে একটা অপবাদ দিচ্ছে, তুমি আমেনা নাকি আতর সেন্ট ব্যবহার করো। এটা তো তোমাদের মানায় না, কারণ তুমি বিধবা নারী, বিধবা মহিলা। তুমি যদি আতর সেন্ট ব্যবহার করো, মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করবে, বলেন ঠিক কিনা? মা আমেনা নাকি আতর শ্বশুর আব্বা, আমি আতর সেন্ট ব্যবহার করি না, কোন আতর ঘরের মধ্যে নাই, কোন সেন্ট ব্যবহার করি না আমি। আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি যদি হুকুম দেন আমি আবার একটু থুতু পালাইব, আপনি একটু অপেক্ষা করেন। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। যারা একটু সেদিনা শ্বশুর আছে, আছেন এরকম? শুইতে গেলে দোষ, খাইতে গেলে দোষ, খাইতে গেলে দোষ, এরকম আছে না নাই? খাজা আব্দুল মুতাল্লিবের কাছে মা আমেনা বললেন, বাবা আপনি যদি বেয়াদবি পাপ করেন আমি একটু থুতু পালাবো, আপনি একটু অপেক্ষা করেন। আল্লাহু আকবার। এই কথা বললেন, কথা বলে খাজা আব্দুল মুতাল্লিবের সামনে একটু থুতু মুবারক পালাইলেন। হাদিস শরীফে আসছে, খাজা আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলেন, আমার আমেনা যখন থুতু পালাইলেন, পরে পরে আমি সাথে সাথে দেখলাম দুনিয়াতে কোনো আতর সেন্টের কোনো গান আসে না। আমরা যখন থুতু মুবারক পালাইলো কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের কয় শ্বশুর আব্বা, আমার গর্ভে যখন সন্তান এসেছে ওই দিন থেকে আমি যখন গোসল করতে যাই, গোসল করলে যখন আমি পানির মধ্যে হাত লাগাই, পানিটার মধ্যে আতর সেন্টের ব্যবহার গন্ধ প্রায়। আমি যদি পানির মধ্যে হাত দেই, ওই পানি থেকে আদেশ আম্বরের গান আসে। আমি ওই পানি দিয়ে গোসল করি, আমার শরীর থেকে মনে হয় বারবার মেস্ক আম্বরের গান প্রবাহিত হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চারা যারা আছেন প্লিজ আপনারা কেউ কথা বলেন না। আপনারা যদি এই দৃশ্য চান, সরকার যারা ছোট্ট আছেন আপনাদেরকে আপনারা আপনারা শুনেন, না বুঝলে বিয়ের মোটামুটি রেডি হয়ে গেছে, ঠিক কিনা? বিয়ের গাছের আজকে আসেনি, তাবারুক আছে না? এর মধ্যে শেষ হয়ে যাবে, সবাই তাবারুক দিয়ে বাসায় যেতে পারবেন। তবে আরেকটা কথা আছে, আমি যারা ছোট্ট তাদেরকে তাকিয়ে থাকবো কারা কারা কথা বলে। যদি কথা বলেন তাবারুক দেওয়া হবে, কথা বলে তাবারুক দেওয়া হবে। ছোটরা কয় না, বুদ্ধি আছে, তারা কয় না। মাশাআল্লাহ। তাহলে আপনারা চুপ থাকবেন ইনশাআল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইস্তিগফার বলবেন, কেউ কথা বলবেন না। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলল, এ পুত্রবধূ, আমার কাছে বিচার দিল তুমি নাকি আতর সেন্ট ব্যবহার করো। এখন তো আমি নিজ চোখে দেখলাম তুমি থুতু পালাইলা, আর থুতু থেকে মেস্ক আম্বরের গান আসলো। এটা তো অবাক, এটা কেন? মা আমেনা বলে, শ্বশুর আব্বা, যেদিন থেকে আমার গর্ভে সন্তান এসেছে, আমি যেদিন থেকে অনুবাদ করতে পারলাম, ওই দিন আমি পানি আনতে যাই, পানি দিয়ে গোসল করি, ওই গোসল থেকে যেন মেস্ক আম্বরের গান আসছে। কন্যা সুবহানাল্লাহ। শ্বশুর আব্বা, আরেকটা বিষয় হলো, আমরা যখন খাবারের পানি আনতাম কূপে যাইতাম, যখন মক্কা নগরীতে তেমন ব্যবস্থা ছিল না, ওই সময়ে পানির জন্য কূপ থেকে পানি আনতে হতো। মা আমেনা বলেন, শ্বশুর আব্বা, আমি যখন কূপের মধ্যে পানির জন্য যাই, আমি আগেও যেতাম কিন্তু এখনো যাই। আগে যখন আমি পানির জন্য যাইতাম, ওই নলকূপ থেকে আমি রশি দিয়ে পানি উঠাইতাম। 2-3 কলসি উঠানোর পরে আমি অনেক টেনশনে পড়ে যেতাম, কষ্ট হইতো। আমার কেন যেন কষ্ট লাগতো, কিন্তু খোদা কি কসম, যখন আমার গর্ভের মধ্যে আমার সন্তান এসেছে, আমি পানির জন্য এই নলকূপে গেলে আমি দেখি পানি উতলাইয়া একবারে সভা পরিমাণ চলে আসে। কন্যা সুবহানাল্লাহ। এটা বলি সুবহানাল্লাহর আওয়াজ, আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয়, খাজা আব্দুল মুতাল্লিব শ্বশুর আব্বা, এই মক্কা নগরীর মানুষগুলি আপনার কাছে বিচার দায়ের করেছে। আমি আপনাকে বলতে চাই, আমার থুতু থেকে কোনো গন্ধ আসলো, আমি তো আতর সেন্ট কিছুই খাইলাম না। পেটের থেকে আতর খাই, এটার মধ্যে সেন্ট আছে, এটা খাই সেন্ট ব্যবহার করা যায়, কিন্তু আতর সেন্ট খাওয়া যায় না, বলেন ঠিক কিনা? আমার এই পেটের
মধ্যে যখন আমার সন্তান আমার গর্ভে এসেছে, ওই সময় থেকে যখন আমি নলকূপের কাছে যাই, ওই নলকূপ থেকে পানি ওইটা অটোমেটিক আমার বালতি ফুটতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। শ্বশুরাব্বা, ওই পাহাড়ের পাদদেশ দিয়ে আমি যাই। আগে পাহাড়ের সামনে দিয়া যখন আমি যাইতাম, কোনোদিন পাথরের টুকরা আমি দেখি নাই নরম হইতে। শ্বশুরাব্বা ছেড়ে রাখেন, আমি এখন পাহাড়ের এই কর্নার দিয়ে যদি যাই, নিচু দিয়া যাই, আমি দেখতে পাই আমি না ওই পাহাড় থেকে ছোট্ট ছোট্ট পাথরের কণাগুলি নিচে সরে হইয়া আরামদায়ক ওই পাথরের টুকরাগুলি হইয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, শ্বশুরাব্বা পানি থেকে এলো পানির গ্রাণ আসে, পাহাড় থেকে পাথরের টুকরাগুলি পড়ে, আমি অবাক, পাথরের টুকরাগুলি এত শক্ত, কিন্তু যখন আমার গর্ভে সন্তান এসেছে, ওই পাথরে তারা দিলে পাথরের টুকরাগুলি তোলার মতো নরম লাগে। কন্যা সুবহানাল্লাহ। মা ওরা দেখায়, শ্বশুরাব্বা শুধু এটাই নয়, আমি যদি ওই গাছ তরুলতার পাশে দেওয়া যাই, এত বিশাল বড় বড় গাছগুলি আমি দেখতে পাই, গাছগুলি যেন আমার সামনে আইসা আমার কদমের মধ্যে সিজদা দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। হে বাংলাদেশের মুসলমান, কি জন্য এত পেরেশানি? বিয়ের জন্য পেরেশানি হইতে পারি, বাড়ির জন্য পেরেশানি হইতে পারি, গাড়ির জন্য পেরেশানি হইতে পারি, নারীর জন্য পেরেশানি হইতে পারি, কিন্তু বাড়ির রবিউল আউয়াল কেন আসলো একবার কি পেরেশানি হইতে পারি না? বলেন ঠিক কিনা? এক আশিকে রাসূল, ফেনী শহরের নাম শুনছেন নাকি? ফেনী শুনছেন না? চট্টগ্রাম ফেনী নাম শুনছেন তো? এটা আমার মুখের কথা নয়, একজন ওলি, আল্লাহর ওলি, চিন্তা ওলিগুলি ফেনী শহরে থেকে মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার পরে রওজা মুবারকে এখন তো অনেক বস্তু দেওয়া হয়েছে, এখন জালি দেওয়া হয়েছে, স্বর্ণের জালি দেওয়া হয়েছে। কিছুদিন আগে আমি 20 তারিখ আসছি, আমি নিজে 2 বার গিয়েছি, প্রাণ খুলে খুলে দেখেছি রাসূলের রওজা মুবারক স্বর্ণের জালি দিয়েও আছে। বলেন ঠিক কিনা? সামনের যে জালিগুলি আছে, ওই জালি দিয়ে দেখা যায় ভিতরে আরো পর্দা আছে, তারপরে রওজা মুবারক। কন্যা সুবহানাল্লাহ। ওই সময় খোলাখালি ছিলেন, উনি দৌড়াইতেছেন ঘুরে ঘুরে রওজা মুবারকের পাশে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে পাগলের মতো দৌড়াচ্ছেন। নবী রওজা মুবারক থেকে শুনে কি শুনে না? কথা বলে না, শুনে কি শুনে না? বিশ্বাস আছে না? নাই? ফেনীর ভাষায় আমি যাইতাম না, খাইতাম না, আমি শরীর থাকবো, কয় কি কয় না? এই কথা বলেন, কয় কি কয় না? সালাতু সালাম দিয়ে খুব পেরেশানির মধ্যে আছেন আশিক। রওজা মুবারক থেকে খোদা কি কসম, যাদের অন্তরে দিলে নবীর প্রেম ভালোবাসা আছে, মরার আগে একবার হইল দিদার নসিব হবে। বলেন ঠিক কিনা? উনি বলতেছেন, আমি যখন ঘুরতেছিলাম হঠাৎ করে রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, এ পাগলা, ফেনীর ভাষা আমাকে বলতেছে এত পেরেশানি রসুল নাই, রওজা মুবারকে আসছে, ধীরস্থির ভাবে কাজ করো, নবী দেখবা, দেখি যে কি হাইবা। সুবহানাল্লাহ বলতেন না? কি কয়? নবী দেখবা, দেখে যেতে হাইবা, এত এত হাইবা, বারবার করে হাইবা। ঠিক কিনা? ফেনীর ভাষায় নবী কি জানে কি জানে না? কথা কয় না? কুমিল্লার ভাষা জানে কি জানে না? হঠাৎ করে যদি নবী রওজা মুবারক থেকে ঘুমের ঘরে চলে আসে, যদি আরবি ভাষায় কথা কয়, হুজুর এত সুন্দর, কিন্তু এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। কে শুনলাম হাদিসে কোরআনে আলেম থেকে পীর মাশায়েখ থেকে সবার কাছ থেকে শুনলাম নবীজি নাকি শ্রেষ্ঠ সুন্দর, নবীর চাইতে নাকি পৃথিবীতে আর কেউ সুন্দর হতে পারে না। ঘুমের ঘরে তো উঠে দেখলাম নবীজির মতো সুন্দর, ভাষা তো বুঝলাম না। বলেন ঠিক কিনা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যে যেই দেশে হোক না কেন, যার আঞ্চলিকতা যেমন হোক না কেন, আমি নবী তার সাথে সেই ভাষায় দেখা করি। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? মা আমিনা যখন এই কথা বললেন,
খাজা আব্দুল মুতালিব চলে গেলেন মক্কা নগরীতে। মহিলাদেরকে ডাকা হলো, এ মহিলারা, তোমরা তো বলেছিলে আমার আব্দুল্লাহ আমার আমিনাকে আদেশান ব্যবহার করে আমি আব্দুল মুতালিব আজকে নিচে স্বয়ং দেখেছি আমার আমিনা থুতু পালাইলো আমার সামনে, তার থুতু থেকে এমন গান প্রবাহিত হচ্ছে আমি খাজা আব্দুল মুতালিব কোনোদিন আর এমন গানের কিছু পাই নাই। কন্যা সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন। আবার আসলেন, এবার নবীজির প্রিয় চাচা আবু তালিব ওই ডাক দিয়ে বলতেছেন, এটা অনেক পরের ঘটনা। মা আমিনা আবার ডাক দিয়ে বলেন, শ্বশুরাপ্পা আমি যখন পানির জন্য যাই এটা হয়, আমি যখন গাছের সামনে দিয়ে যাই গাছ আমাকে চেষ্টা করে, আমি যখন রৌদ্রের মধ্যে কাজ করতে যাই মায়েরা রৌদ্রে কাজ করা লাগে কি লাগে না? এই কথা বলার লাগে কি লাগে না? মা আমিনা ডাক দিয়ে বলতেছেন, আমি যখন গেলাম আমি যাওয়ার পরে দেখতে পাইলাম আমার সামনে থেকে যেন একটা মেঘমালা এই রৌদ্রের মধ্যে যখন আমি কাজ করতে গেলাম একের পর এক যখন আমার সামনে মেঘমালা আইসা আমি আমিনাকে ছায়া দিয়ে দেখে রাখে। কন্যা সুবহানাল্লাহ। মা আমিনাকে বলেন, এই জগতের মানুষেরা রে, যখন আমার গর্বের মধ্যে আমার মুহাম্মদ এসেছে আমি যখন ঘুমের ঘরে গেলাম আমি দেখতে পেলাম তিনজন মহিলা আমার ঘুম থেকে আমাকে রাত্রিবেলা জাগাইলেন। জাগায় একজন কুলসুম, একজন বিবি আসিয়া, এমনি করে একজন মারিয়াম এসেছেন। আয়েশা মাকে ডাকে আমিনা মা বলে বলে আমাকে সমর্থন করলেন। তারা উঠে গেলে আমাকে ঘুম থেকে উঠাইলেন। আমি দেখলাম তিনজন সুন্দরী রূপসী মহিলা যাদের সুন্দর আমি আমিনা আর কোনোদিন দেখি নাই। ছোট ছোট একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। এই তিনজন মহিলা তোমার কাছে আইসা কি বলতে চাইলো? বলে তিনজন আমার কাছে আইসা আমাকে প্রথম সালাম দিল, আমাকে ঘুম থেকে উঠাইলো। আমি তাদের চেহারার দিকে তাদের উপর দিকে তাকাইলাম। মারিয়াম আসলো, কুলসুম আসলো, হাজরা আসলো, আয়েশা আসিয়া আসলো। আয়েশা আমাকে ডাক দিয়ে বলতেছে আমিনা উঠেন। এই কথা বলে আমাকে একটা ফুলের মালা পরাইলো। জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাকে একটা ফুলের মালা পরানো হলো। আমি তাদেরকে প্রশ্ন করলাম তোমরা কেন আসছো, তোমাদের পরিচয় কি? আমি যখন এই কথাটা বললাম এক এক করে তিনজন আবার এই কপালের মধ্যে চুল খাইতে থাকলেন। আরো চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। তিনজন মহিলা তোমরা কেন তোমাদের পরিচয়টা জানতে চাই? তোমাদের মতো এত সুন্দর কাউকে দেখি নাই। এত সুন্দর সাবলীল ভাষায় মায়াবী কণ্ঠে আমাকে সালাম দিলা, আমাকে একটা কাঁচা ফুলের মালা পরাইলা, আমার কপালের মধ্যে চুমু খাইলা। তারা নায়িকা করাবে না, আপনি জানেন না আপনার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ দুনিয়ার জমিনে যিনি আসবেন আমরা ওই জান্নাতে ওনার প্রিয় হব। এজন্য আমরা আপনাকে সুস্বাগত দেওয়ার জন্য আপনার সামনে আমরা চলে আসছি। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মা আমিনা ডাক দিয়ে বলেন, এবার একের পর এক স্বাগত চলে আসলেন। একের পর এক সুস্বাগত যখন আসলেন, আসার পরে মা আমিনা বলতেছেন আমি যেদিক যাই যেদিক তাকাই আমি যেন এভাবে মানুষের কাছে সবার কাছে সুসম্মানিত। আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আসবেন যেদিন সুবহে সাদিকে আমার মুহাম্মদ চলে আসবেন, আমি মা আমিনা অপেক্ষায় রইলাম। সুবহে সাদিকে আমার মুহাম্মদ দুনিয়াতে আসার পূর্বে আমাকে স্বাগত জানিয়েছে। দুনিয়ার ফেরেশতাকুল সালাম বিনিময় করলো, আমাকে জানিয়ে দিল আমার মুহাম্মদ চলে আসবেন। আমি আমিনা যখন অবস্থান করতেছি আমার দুনিয়াবী মাদের ব্যথা হয়। মা যখন সন্তান যখন দুনিয়াতে আসে প্রত্যেকটা মায়ের প্রথমে একটা ব্যথা উঠা লাগে, বলেন ঠিক কিনা? আপনারা যারা বিবাহিত, যারা চাইল্ড নিয়ে লেখাপড়া করেন, ডাক্তারের কাছে যেতে হয়। যখন মাদের সন্তান হবে দুনিয়ায় ব্যথা হইলে ওষুধের জন্য যাওয়ার আগে, বলেন ঠিক কিনা? কিন্তু যখন সন্তান আগে ব্যথা হয় না, যখন ব্যথা শুরু না হয় তখন ডাক্তারের কাছে টাকা দিয়ে কিনে ব্যথা আনার আগে, বলেন ঠিক কিনা? কথা বুঝেন নাই? এটা চেষ্টাও না। আলহামদুলিল্লাহ এটা আমি এমনি করি নাকি? ঠিক আছে আগের মাইক্রো ফুটাই দেন আমার, ঠিক আছে আমি বলতেছি শুনেন, কথাটা শুনেন। মা আমিনা বলতেছেন দুনিয়ার মায়ের প্রত্যেকটা মায়ের ব্যথা হয়, ঠিক কিনা? যখন ব্যথা উঠে, ব্যথা উঠলে
তখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। ডাক্তার বলে আর কিছু সময় অপেক্ষা করেন, 1-2 ঘন্টার ভিতরে অবশ্যই আপনি বিদা হয়ে যাচ্ছেন। আর যদি ব্যথা না হয়, ব্যথার জন্য ওষুধ কিনা রাখে, বলেন ঠিক কিনা? এই সুরে বলেন ঠিক কিনা? ঠিক তারা জানে কেমন, কিন্তু বিয়াটা তারা দাঁড়াই না জানবো। তো মা আমেনা দিয়ে বলতেছেন, এই জগতের মানুষেরা তোমরা জেনে দেখো, যখনই আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে পদার্পণ করবে, আগমন করবে, আমার কোনো ব্যথার অনুভব হয় নাই। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আগমন করা অবস্থায় নাভি থেকে দুনিয়ার জমিনে আগমন করেছেন। আগমন করলে দুনিয়ার সন্তান আসলে, প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসলে এক একটা দাইমা লাগে কি লাগে না? এই সুরে বলেন লাগে কি লাগে না? মা মেয়েরা দিয়া কয়, এই জগতের মানুষেরা রে, আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসলেন, আমার ব্যথা অনুভব হয় নাই, আমি ব্যথার কোনো অনুভব করতে পারি নাই। তবে সন্তান প্রসব হয়েছে, আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছে, আমি এটা বুঝতে পারলাম। আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসছেন, দুনিয়ার সন্তান আসলে তার সাথে মায়ের নাভির একটা সম্পর্ক লেগে থাকে, বলেন ঠিক কিনা? ওই নাভিটা কাটতে হয়। মা দিয়া করে জগতের মানুষেরা রে, আমার কলিজার টুকরা সন্তান যখন দুনিয়ার জমিনে আসছে, নাভি কাটা অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে এসেছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা যখন দুনিয়াতে আসি রে, আমাদের নাভির সাথে একটা সম্পর্ক থাকে, মায়ের নাভির সাথে। ওই টাকাইটা সন্তানকে আলাদা করতে হয়। কন্যা ঠিক কিনা? মায়েরা দিয়া কয়, জগতের মানুষ তোমরা যাইরা রাইখো, আমার মুহাম্মদ, আমার কলিজার টুকরা মুহাম্মদ যখন দুনিয়াতে আসছেন, আমার ওই নাভির সাথে কোনো সম্পর্কই ছিল না। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান এবার যখন দুনিয়ার জমিনে আসলেন, ওয়া 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 করে দুনিয়ার সন্তানেরা কাঁদে কি কাঁদে না? যদি না কান্না করে হসপিটালে নিয়ে যেতে হয়, বলেন ঠিক কিনা? যদি সন্তান কান্না করে, ডাক্তার কয় দুনিয়াতে সন্তান এসে কান্না করলে সুস্থ, কান্না না করলে অসুস্থ, বলেন ঠিক কিনা? মায়ার নবী দুনিয়াতে আইসা কান্না করে নাই। মায়ার নবী রহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে আসছে, মায়ার নবী আইসা মা আমেনা কয়, আমার রহমাতাল লিল, আমার কলিজার টুকরা মুহাম্মদ আইসা সিজদারত অবস্থায় নামাজের শিহরে বইসা গেলেন। কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা দেখতেছেন, মায়ার নবী সিজদায় গেলেন, আমরা সিজদায় গেলে সুবহান রাব্বিয়াল আলা পড়ি, বলেন ঠিক কিনা? কারণ ছোট মাসুম বাচ্চা দয়াল নবী যখন আসতেন, ছোট মাসুম বাচ্চার উপরে তখন কিন্তু নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নাত কোনোটাই না, বলেন ঠিক কিনা? কারণ আমার কেউ থাকলে ফতোয়া দিব, হুজুর সিজদায় গেলে তো সুবহান রাব্বিয়াল আলা কইতে হয়। বলেন দুনিয়াতে মানুষের নামাজের একটা সময় আছে না নাই? 2 বছর 3 বছর তারা নামাজ ফরজ হয় না। যখন 7 বছর থেকে 10 বছর হয়, ওই সন্তানের উপরে নামাজ ফরজ হয়, বলেন ঠিক কিনা? কথাগুলি মাথায় ঢুকাইবেন। মায়ের নবী রহমাতাল লিল আলামিন যখন আসছেন, ডাক দিয়া কয়, এ জগতের মানুষেরা যাইরা রাখো, আমার সন্তান আয়েশা ওই সুবহে সাদিকে সিজদায় গেলেন। কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করে, রহমাতাল লিল আলামিন মায়ের নবী সিজদায় কয়, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি বলে কান্দেন। কন্যা সুবহানাল্লাহ। সিজদাতে গিয়া ছোট্ট নবী, শিশু নবী উঠা আর এভাবে কাইথুয়া শুয়া যায় নাই। তাশাহুদ অবস্থায় মায়ের নবী রহমাতাল লিল আলামিন বসে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয়, এ জগতের মানুষেরা রে, যখন আমার মুহাম্মদ এভাবে বসছিল, পয়সা মনে হয় তাশাহুদ অবস্থায় অবস্থান করতেছে। কন্যা আল্লাহু আকবার। আমি দেখলাম আমার সন্তান মুহাম্মদ একের পর এক যখন শাহাদাত আঙ্গুলিটা ওই আকাশের দিকে উঠাইলো, ওই আকানোর সময় দেখি আমার মুহাম্মদের হাত মোবারক দিয়া নূর প্রবাহিত হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। কি এটা কথা বলে না? নূর না নূর? নূর প্রবাহিত হচ্ছে। অনেকে তো কয় নবী নূর না, আসলে এরকম কথা কয় না? মা আমেনার ইতিহাস
রাসূলের হাদিস দেখবেন, দেখলে বুঝতে পারবেন এটা দিলের মধ্যে মহব্বত নিয়ে পড়তে হইব। অনেকে তো আছে নবীরে বিশ্ব নবীও আছে না, কথা বলেন আছে না? অনেক আলেম আছে বিশ্ব নবী। আজকে আপনাদেরকে বলবো বিশ্ব নবী বলা যাবে না, এটা আপনি বলতে পারেন। আপনি একজন আলেমকে জিজ্ঞাসা করেন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার একজন আলেমকে বলেন বিশ্ব বড় না জাহান বড়, কথা কয় না। জাহানের কথা এসেছেন, এখানে জাহান বলা যাবে। গোটা জাহানের আল্লাহ বলেছেন আমি আলামিন রেখেছি, মানে গোটা জগৎ। আর আল্লাহ বলেন রহমাতাল লিল আলামিন, আমি হচ্ছি রব্বুল আলামিন, আমার বন্ধু হচ্ছে রহমাতাল লিল, আমি আল্লাহ হচ্ছি রব, আর আমার বন্ধু হচ্ছে গোটা জগতের জন্য রহমত। কন্যা সুবহানাল্লাহ। গোটা জাহানের জন্য আমার হাবিব হচ্ছে রহমতের নবী। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সম্মান রাখতে হবে, ঠিক না? কথা বলেন না। এখানে আমার স্যার উনি যদি এখানে বসে থাকে আমার ভালো লাগবে না। উনি আগে মাসে শিক্ষক কাসমানকে উনি নাম ধরে বলা হবে আদমি, উনি আমাদের মুরব্বী। আলিয়া মাদ্রাসার উনি গণ্যমান্য একজন, গোবিন্দ কমিটির মধ্যে উনি একজন সচেতন একজন অভিভাবক। এখন ওনারা এখানে থাকবে, ওনাদের ছোট ছেলের সমান আমরা, ওনাদেরকে ইজ্জত না করলে কাকে আমরা ইজ্জত করবো? কথা বলে আপনারা আমাদের বাবার মতো, ভাইয়ের মতো, ওনারা ছোট্ট বাচ্চারা আমাদের সন্তানের মতো। আমরা যদি তাদেরকে ইজ্জত না করি, ইজ্জত করবে কে? বলে ঠিক কিনা? নবী হচ্ছেন গোটা সৃষ্টির আকর। আমি প্রথমেই বলছিলাম, আল্লাহ নিজেই বলছিলেন আমি সর্বপ্রথম যখন আমি আল্লাহর কলম আমি সৃষ্টি করলাম, আমি যখন কলম তৈরি করলাম, সর্বপ্রথম কারিটা আমার রহমাতাল লিল আলামিন নাম রেখে করলাম। এই সাইডটা সুবহানাল্লাহ, এই সাইড কয় না লাভ নেই। সুবহানাল্লাহ শোনাইলে আপনারা বাংলা কোনে সুবহানাল্লাহ বললে কি পাওয়া যায়? 10টা বিরিয়ানি পাওয়া যায় নাকি? কথা হয় না? মনে করলেন বিরিয়ানি, 10টা বিরিয়ানি বেশি না আল্লাহর রহমত বেশি? কথা কন। মায়ার নবী ডেকে বলেন যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? 112 না, 10-12 না, কয়বার? মায়ার নবী বলেন কোন আসে কোন উম্মত আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা শুনবে, প্রশংসা শোনার পরে যদি জবান দিয়ে একবার সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মনে করে একটা ঘরের মধ্যে একটা খাট, জান্নাতের মধ্যে আরেকটা ঘর। ওই ঘরটা এমন বিশাল বড় হবে রে মুসলমান, যত দামি পুরা 500 বছরের খাবার খাবে, খাওয়ার পরে দৌড়াইতে থাকবে। জান্নাতের যে ঘরটা তৈরি হবে, ওই ঘরের এক মাথা থেকে অপর মাথা যায় শেষ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। কয়শো বছর? কথা বলে না মানুষ। 500 বছর। আপনি 70 বছরের জিন্দেগি করে গেলেন জান্নাতের মধ্যে। জান্নাত তো মনে করেন একটা ঘর, এটা তো জান্নাতের বাগান, ঠিক আছে না? এটার মধ্যে একটা ঘর নির্ণয় করা হবে ইয়াকুত পাথর দিয়ে। হাদিস শরীফে আসছে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই ঘরটা কেমন হবে? কয় একটা স্বর্ণের ইট আরেকটা রূপার ইট। সুবহানাল্লাহ করেন। একটা স্বর্ণের ইট আরেকটা রূপার ইট। কয় এটার মুসল্লা কি হবে? কয় হীরা মণিমুক্তা দিয়ে হবে। আল্লাহ সুবহানাল্লাহ। ইট যখন গাতে সুরকি লাগে কি লাগে না? সিমেন্ট বালু দিয়া একটা মুসল্লা বানায় কি বানায় না? সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ এটার সুরকি কি হবে? এটাকে এমন ভাবে হীরা মুক্তা দিয়ে বানানো হবে, আর ইয়াকুত পাথর এবং স্বর্ণ এবং রূপো দিয়ে। সুবহানাল্লাহ আজকে এই দিয়েছে কিটা করে ওইটি আগে তেরেছে এক সুর বানছে। সুর কি বান্ধবী শহরে বান্ধবী? আর ওয়াজ তো শুনছেন, কথাটা বললে তো ওয়াজ হতো না। সুর চিনেননি আপনারা? আপনারা যেভাবে বলতেছেন মনে জীবনে কোনোদিন চোর দেখেন নাই। চিন্নি সুরের কথা তো সুর করছে, করার পরে তারা বানছে কয়েকজন মিল্লা। সুর বলিষ্ঠ লম্বা চূড়া। আজকে আশা করলাম অনেকদিন দেখছি কারেন্টের লাইন কেটে রয়েছে গায়ে, গ্যাসের চূড়া রয়েছে গায়ে, ফাতিল রয়েছে গায়ে, মোটর রয়েছে গায়ে, মোবাইল রয়েছে গায়ে। আজকে ধরার মতো রয়েছে, এরকম কয় না? অনেকে যে ফিরে দিতে পারে না, হ্যাঁ তো একটা দেয়, ঠিক কিনা? দইরা এবার সুরারে জিজ্ঞাসা করে তোরা আনছে কে? কয় বানছে যে। কিটা কয়? কথা কয় না। আর বানছে কে? কয় আনছে যে।
আর আনছে কে ওই বানছে যে তুই কি আসলে এসা কথা বললাম কার থেকে এসাটাই বললাম আমি তো এসাটাই বললাম বানছে কে বানছে যে আর বানছে কে আনছে যে তার সুরের বিচার আছে কথা কয় না এখন আমি এতক্ষণ সুবহানাল্লাহ ওয়াজ করে বলতেছি সুবহানাল্লাহ বল আগে টেলিছি সুবহানাল্লাহর আওয়াজ আর আসে আবার আগে ফিরে গেলাম হাসির আলোচনা আছে শুনবেন ভালো লাগবে আমার সময় বেশি নেই হয়তো আমি জানি আপনাদেরকে এই মুক্তাসারে আমি বলতেছি আমরা যেহেতু ঈদে মিলাদুন নবী মা আমিনা বললেন আমার মুহাম্মদ যখন আসছেন নাভি কাটা অবস্থায় আসছেন ঠিক কিনা দুনিয়াতে সন্তান আসলে তাকে গোসল দিতে হয় তাকে স্যাফলন দিয়ে হোক তাকে গোসল দিয়ে সাবান দিয়ে কারো কারো কাছে দিয়ে দেয় কন্যা সুবহানাল্লাহ কিন্তু মা আমিনা বলেন আমার কলিজার টুকরা মুহাম্মদ যখন আসছেন মনে হয় যেন গোসল অবস্থায় আমার মুহাম্মদ এসেছেন কন্যা সুবহানাল্লাহ রাসূলের বুদ্ধি আসলেন যখন সন্তান দুনিয়াতে আসে এখন এরা এক্সরে করা যায় আল্ট্রাসোনোগ্রাফি করা যায় বলেন ঠিক কিনা আগে কি ছিল তারা জিজ্ঞেস করেন তারা সময় সিজার আল্ট্রাসোনো কিছুই ছিল না বলেন ঠিক কিনা দোয়া করছে তাহাজ্জুদ করে আল্লাহ একটা ছেলে সন্তান দিও কিংবা ছেলে সন্তান আইছে আল্লাহ একটা মেয়ে সন্তান দিও মেয়ে সন্তান এসেছে বলেন ঠিক কিনা কিন্তু এখন দুনিয়ার দোয়া করার পরে 3 মাস পরে কনফার্ম হয়ে গেছি কয়টা 4 মাস 5 মাস গেলে কয়টা ছেলে হলো ঠিক কিনা এক্সরে করলে ধরা পড়ে যায় মা আমিনা বলেন আমার মুহাম্মদ যখন আসছেন তার ফুটে এসেছিলেন আমার মুহাম্মদকে দেখার জন্য আমার কি সন্তান হয়েছে ছেলে সন্তান না মেয়ে সন্তান হয়েছে যখন দেখতে আসলেন ছেলে এবং মেয়ে যাচাই করার জন্য কি করা লাগে মুরব্বী অবশ্যই জানেন বলেন ঠিক কিনা যখন চোখ তুলে তাকাইতে চাইলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে নূর প্রবাহিত হচ্ছে ওনার চোখ সরিয়ে ফেলেন কন্যা সুবহানাল্লাহ আমরা বললেন আমার মুহাম্মদ যখন এবারে তাশাহুদ অবস্থায় বসলেন হাত মুবারক দিয়ে শাহাদাত আঙ্গুলি দিয়ে নূর প্রবাহিত হচ্ছে আমি ওই যে পারস্য রাজা তার রাজস্থানের বড় বড় মহলগুলি মহলের ভিতরে যা কিছু ছিল আমি আমিনার নিঃস্বয়ং চোখে দিয়ে দেখেছি যেটা আমি আমিনার জীবনে কোনোদিন দেখি নাই জোরে জোরে সুবহানাল্লাহ দুনিয়ায় সন্তান আসলে তারা সুন্নত করাইতে হয় ঠিক কিনা মা আমিনা ডেকে বলেন আমার মুহাম্মদ যখন আসছেন আমি মা আমিনা দেখলাম সুন্নত করা অবস্থায় আমার মুহাম্মদ দুনিয়াতে এসেছেন কন্যা সুবহানাল্লাহ এগুলো আমার বানানো কথা হাদিস শরীফ কথা কয় না যদি ভালো না লাগে আমি তো শুনবো মানুষ আরেকটা ব্যাটে চার্জ দিয়া কোনো দিল না ঠিক না মানে মানে কইয়া আলাদা করে ফেলবে এক লোক 2 ফিরের কাছে মরে গেছে 5 ফিরের কাছে কথা কয় না কথা কই একটু কথা বলি 5 ফিরের কাছে 2 ফিরের কাছে মরে গেছে মরে যাওয়ার পরে মসজিদ ইমাম সাহেব জিজ্ঞাসা করে ভাই 2 জনের কাছে মরে গেছে কি লেগা কয় প্রথম যে হুজুরের কাছে মরে গেছি উনি আমার সর্বপ্রথম মুরিদ করানোর পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম হুজুর আমি তো মুরিদ হয়েছি এখন আমার করণীয় কি হুজুর কই বেটা দেখ কর মুরিদ হলে আর কি করবি তো দুনিয়া আখেরা সব তো আমি আছি নাউজুবিল্লাহ বল আবার হক্কানি পীর হইলে সুবহানাল্লাহ বলতে হবে ঠিক কিনা হক্কানি এবং বেহক একজন মানে ভণ্ড আরেকজন হক এটা বুঝতে হবে উনি যার কাছে মুরিদ হইলেন উনি দুনিয়া দিবেন কি ফির দুনিয়া দিবেন বিশাল বড় মাদ্রাসা এখানে দেওবন্দের সবক দেওয়া হয় কমিয়া কিদার একটা মাদ্রাসা উনি করেছেন উনি পীর মুরিদ করান এরকম কমিদের অনেক পীর আছে আমাদের বাড়ির আশেপাশে অনেক কমিদের পীর আছে আমাদের এলাকায় অনেক বড় উজানি মাদ্রাসা ওখানে অনেক বড় কমি পীর আছে ওনারাও মুরিদ করায় আমাদের সুন্নিরা যেভাবে মুরিদ করায় ওনারাও এরকম লক্ষ লক্ষ মুরিদ আছে ওনাদের উনি মুরিদ হওয়ার পরে আরেকদিন গেছে ঈশ্বরের কাছে একবার হুজুর এখন আমি মারা যাওয়ার পরে আমি জান্নাতে কেমনে যাই মুরিদের অনেক কষ্ট থাকে না বেড়া চিন্তা দরকার আছে একটা আসার দিয়ে জান্নাতে বানাই দিব নাউজুবিল্লাহ বল কথা কয় না আল্লাহ কি জান্নাতে আসার দিয়ে দিব না সম্মান করে নিব এই বিশ্বাস আছে আপনাদের সম্মান করে নিব না জান্নাত সুসম্মান দিয়ে জান্নাতি ছায়া দিয়ে পতাকা দিয়ে লক্ষ লক্ষ কোটি ফেরেশতা সুসাগরে জানিয়ে আপনাকে জান্নাতুল রহমান হিসেবে সরকার বানিয়ে রহমাতাল লিল আলামিন আপনাকে আমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর জন্য সুবহানাল্লাহ
আমরা ওই নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ নবী হয়েছে শুকরিয়া, আরো শুকরিয়া আদায় করতাম যদি তোমার উম্মত বানাইতা, তোমার নবীর উম্মত বানাইতা। কন্যা সুবহানাল্লাহ। তোমার রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইলে নবী বানানোর চাইতে আরো বেশি খুশি হইতাম। কন্যা সুবহানাল্লাহ। বলে এই নবীর উম্মতের দাম আছে না নাই? আপনাদের দাম আছে না নাই? তাদের দাম আছে না নাই? আছে। উম্মতের ইমানের দাম আছে না নাই? আছে। জিনের দাম আছে না নাই? আছে। দাম আছে না নাই? আছে। মুতিন আসরের দাম আছে না নাই? আছে। দিনের মধ্যে নবীর প্রেম ভালোবাসা থাকলেই হবে। কন্যা সুবহানাল্লাহ। তো কয় কইতে তো বুঝলাম, দ্বিতীয়বার মরে গেছে দিল্লিকা, প্রথমবার তো মরে গেলেন ওনার কাছে, কয় দ্বিতীয়বার মরে গেছি আমি তো তোমরা মানুষ, তো হুসুল যে আমারে বলছে আসাদ দিয়া ফালাইব, কারণ আসাদ দিয়া ফালাইলে আমার যদি আত্মা ভেঙে যায় জান্নাত আমি কেমনে আইতে যাবো? নাউজুবিল্লাহ করে ঠিক আছে। আমি তো মোড়া মানুষ, এমন ধারণা আমি যেহেতু মোটা মানুষ, হুজুর আমার বলছে আসাদ দিয়ে দাঁড়াবো জান্নাতে, আমি একটু মোটা মানুষ, যদি পা ভেঙে যায়, যদি হাত ভেঙে যায়, আমি কেমনে যাবো? এর জন্য দ্বিতীয়বার আরেকজনে গেছে মরে গেছি, কই আমরা কি করবো? ওই দুইজনে আমার হাতে ধরে জান্নাতে নিয়ে যাইব, কি কয় মানবে না, দুইজনে আমার হাতে ধরে জান্নাতে নিয়ে যাইব, এজন্য আমি দ্বিতীয়বার মরে গেছি। কন্যা নাউজুবিল্লাহ। এরকম টাইপের ফিল মুড়িতে আসে না নাই? আসলে গান ঈদ মিলাদুন নবী পালন করেন, জানার নাম জাহান্নাম। দাদা কয়টি কয় না? দাদা দাদা চিন্তা করলেন, গরু জব করে খাইলেন, মারপিট করলেন, দাদা কয়টি কয় না? আমার মতন হুজুর সুপ্পা ফাদরি নামাজ রোজা তাহাজ্জুদ সব আছে, নাই শুরু দিনের মধ্যে রাসূলের প্রেম। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন না নাউজুবিল্লাহ। এরা শুধু সুবহানাল্লাহ কইছে, হুজুরের বলে হলো আমাদের মনে রাখা উচিত, ঠিক না? যদি দিনের মধ্যে একটু আগে বলছিলাম রিকশা ড্রাইভার হওয়ার আপনি আপনার পায়ে ধরে সালাম করতে চাই, কারণ আপনার দিলের মধ্যে রাসূলের প্রেম ভালোবাসা আছে, বলেন ঠিক না? আমি যাওয়ার পরে মক্কা মদিনার সামনে দাঁড়াইলাম, এখানে আমার একজন ভাই আছে, উনিও বলেন ভাই আমার পক্ষে সালাম দিন, আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। ভাইজান এখানেও আছেন, আমি দেখলাম পাকিস্তানি মানুষগুলি রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ে, খানা ঘুম রুটি আর হালুয়া দিয়ে ওই যে একটা কোণায় বসে বসে রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে, কি দিল, কি ভালোবাসা, দুরূদ শরীফ পড়ে। আমার একটু ঘুম চলে আসলো। যারা মসজিদে নববীতে গেছেন, সেখানে স্যান্ডালে সিগুলো এত ঠান্ডা, মসজিদে নববীতে প্রাণটা জড়িয়ে যায় এবং এমনিতেই ঘুম চলে আসে, বলেন ঠিক কিনা? অনেকক্ষণ বসে বসে কোরআন তেলাওয়াতের পরে যখন ঘুমিয়ে গেলাম, পাকিস্তানি একটু ভালো করে রাখতে হয়, ঘুমাইতেছে বলে তার বাসায় বলতেছে, তাই বলে ঘুম চলে আসছে, কথা আড়াও, দাঁড়িয়ে গেলাম, কই বসো, বসলাম। আমি দেখলাম আমি এতক্ষণ কোরআন পড়তেছি, আমি হাফেজি কোরআন, আমি তাকিয়ে দেখলাম উনি দুরূদ শরীফ পড়তেছেন। আমি বললাম এটা কি? উনি বলতেছে এটা কোরআন নয়, এটা দুরূদের কিতাব। আমি বললাম কত পারা? ভাই 30 পারা। ভাই কত পারা? আমারটা বিশ্বাস নাও হতে পারে, যেরকম ভাবে কোরআন শরীফ 30 পারা, দুরূদ শরীফ কত পারা? 30 পারা। কত পারা? যদি কোনো আলেমকে জিজ্ঞেস করেন বলবেন। ওই দেখলাম বাইন্ডিং করা, যেভাবে ধুলি পড়তেছে রওজা মুবারক দিয়ে, যখন রওজা মুবারক দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো অশ্রুগুলো ধরছে, রওজা মুবারক থেকে নবীজি দেখে কি দেখে না? আরো সেরকম দেখে কি দেখে না? নবীজি রওজা মুবারক থেকে উম্মতের সালাম শুনতে পান। ওই যে দেখেন একজন নবী প্রেমিক ছিলেন, এবার নাম ছিলেন রেফাই, আহমদ রেফাই। বলতেছে ওনার জীবনের মধ্যে আসছেন, আমি আহমদ রেফাই ইন্ডিয়া থেকে যখন আমি হজ করতে যাব, নবীজির রওজা মুবারক দেখতে যাব, আমার জীবনে করুণ একটা ঘটনা হয়ে গেল। আহমদ রেফাই রাত্রি বলেন আমি ক্ষেতের আইল দিয়ে যখন যাচ্ছিলাম, যাওয়ার পথে বলে দেখলাম যখন ক্ষেতের আইল মানে ক্ষেতের লাইন দিয়ে যখন আমি জমিতে যাচ্ছিলাম, চলে গেলাম, ওইখানে যেয়ে দেখি একটা কুকুর আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুকুর সৃষ্টি করেছেন কার জন্য?
মানুষের সেবার জন্য, বলেন ঠিক কিনা? ওই যে আপনি একটা পানি খাওয়া পানির গাড়ার সামনে একটা কুকুর রাখলেন, রাত্রে চোর আসলে ধমক দেয়, এক রিক্সা ড্রাইভার আসলে ধমক দেয়, মন্ত্রী আসলে ধমক দেয়, সরকারি লোক আসলে ধমক দেয়, কি দেয় না? ওই কুকুর ডাক দিয়া কয় আহমদ রাফাই, ও আহমদ রাফাই রে, ক্ষেত্রাইলের মধ্যে আসছো তুমি আমি দুইজন তো মোটামুটি হয়ে গেলাম, এবার আমার একটু সাইড দিয়া দাও, কন্যা আল্লাহু আকবার। কুকুরের জবান খুলে গেলেন আহমদ রাফাই, ডাকতে কয় কুকুর ওই জবান তোর খুলে গেল কেমনে? কয় ওই আল্লাহ খুলেছে, সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওই আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য আমার জবানটা খুলে গেছে, কন্যা সুবহানাল্লাহ। আহমদ রাফাই ডাকতে কয় কুকুর, ও কুকুর জমিনে দিয়া যাও, ওই যে কাদা মাটি দিয়া যাও। এবার কুকুর প্রশ্ন করে আহমদ রাফাই তুমি কেন যাইবে না? আমি গেলে আমার শরীরটা বড় যাইব, কাদা লাগবো, ওই কাদা লাগলে আমি আহমদ রাফাই আমার শরীরটা আমার গোসল দিতে হইব। কুকুর লাগিয়া কয় আহমদ রাফাই রে, সেই দিনের মধ্যে মানুষের সেবা নাই, পশু পাখির জন্য মায়া নাই, ওই দিলটা আল্লাহওয়ালা দিল হতে পারে না, কন্যা আল্লাহু আকবার। এবারে তোমার যুবক ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে যদি দেখেন কুকুর আর খেপ যায় না, কুকুর যদি কথা কয় অবাক লাগবে কি লাগবে না? যখন আহমদ রাফাইয়ের সামনে কুকুর ডাক দিয়া কথা কয়, আহমদ রাফাই কয় এই কুকুর নিশ্চয়ই কোনো আমার শিক্ষার জন্য এসেছে। কুকুরকে ডাক দিয়া কয় কুকুর জবান করলো কেন? কয় আল্লাহ তো আমার সৃষ্টি করছে, ওই আল্লাহ আমার আবার জবান করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। তাইলে কি পেট কাটা দিয়ে যাইবে না? কয় না, তুমি যাও। যাওয়ার পরে কাদা দিয়ে গেলেন। কুকুর বললেন হে আহমদ রাফাই, যে আল্লাহ এই জগতে পানি দিয়েছে, যে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য এত কিছু বান্দাকে দিয়েছে, আমার জন্য এত কিছু করে নাই। আমাকে সৃষ্টি করেছে তোমার সেবা দেওয়ার জন্য, তোমাকে সৃষ্টি করেছে তোমার মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কুকুরের জবানে কথা বলাইতে পারে কি পারে না? এই সুরেকান কথা বলাইতে পারে কি পারে না? আহমদ রাফাই চলে গেলেন। একটু যাওয়ার পরে এহরান আসলেন, এ আহমদ রাফাই তোমার জীবনের সবচেয়ে বড় চাওয়া কি আছে? এটা চাও, আমি আল্লাহ কবুল করে দেব, কন্যা সুবহানাল্লাহ। আহমদ রাফাই কেন? আমার কাছে ভালো লাগছে, কুকুর আমার সৃষ্টির প্রতি ইহসান করেছো, দয়া করেছো, আমি মালিক এটা পছন্দ করেছি, কন্যা সুবহানাল্লাহ। আহমদ রাফাই আল্লাহর কাছে বললেন জীবনে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে, চাওয়া হচ্ছে আপনার হাবিবের কদম মুবারকে আমি যেন যেতে পারি, সালাতু সালাম দিতে পারি, কন্যা সুবহানাল্লাহ। কবুল হয়ে গেলেন। ওই সময় পানির জাহাজ ছিল, হেঁটে হেঁটে মানুষ হজে যাইতেন। আহমদ রাফাই হাঁটতে 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 খাবার নিয়ে যখন রওজা মুবারকের পাশে অনেকদিন সময়, মাসের পর মাস সময় লেগে গেলেন, আহমদ রাফাই রহমাতাল লিল আলামিন মায়ের নবীর রওজা মুবারকে বুঝা বুঝা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে সোরে বলনা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আহমদ রাফাই দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। কতক্ষণ পরে তো ইয়া রাসূলুল্লাহ রবিরো, ও মায়ের নবী এতক্ষণ পর্যন্ত আপনার কদমে চলে আসলাম, আমি আহমদ রাফাই এতক্ষণ সালাম দিলাম, ও মায়ের নবী আপনি কি আমার সাথে দেখা করবেন না? চলে শুনেছিল বলা যাবে কি? আল্লাহু আকবার। দাঁড়ায় সালাম দিলে মায়ের নবী শুনে কি শুনে না? এই শুনে কম শুনে কি শুনে না? আহমদ রাফাই সালাম দিলাম, সালাম দেওয়ার পরে যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন, এভাবে যখন ঘুরতেছেন রওজা মুবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেন, মায়ার নবী রওজা পাক থেকে তার হাত মুবারক বের করে দিলেন, কন্যা সুবহানাল্লাহ। কিসের আসরা নাই? এই সালামের আসরা নাই। আহমদ রাফাই জীবনের দিকে তাকাইলে দেখা যায় 30,000 হাজি ছিল। কয় হাজার? কথা বলে কয় হাজার? 30,000 হাজির সামনে আহমদ রাফাই রাসূলের হাত মুবারকের মধ্যে চুমু খাইলেন, কন্যা সুবহানাল্লাহ।
কথা কয় না এমনি যে ভয়ে বলে নিয়ে নেবো সালাম আলাইকা ভালো না, মিলাদ পড়া ভালো না, দুরূদ পড়া বেদাত, এইটা বেদাত ওইটা বেদাত, এদিকে কি আর মহব্বত আনা যাবে? দিনের মধ্যে প্রেম ভালোবাসা রাখতে হবে। আপনি করেন না এটা এক ব্যাপার, কিন্তু যারা করে তাদেরকে এনকার করবেন, তাদের প্রতি কুলুক্তি করবেন, তাদেরকে নিয়ে সমালোচনা করবেন, এটা বেশি পছন্দ করেন। কারণ নৈসামকে যত কিছু পারেন, একটা কথা মনে রাখবেন, যত বিপদ এত স্থান ঠিকিরা। দুনিয়ার সকল মন্ত্রী মিনিস্টার আইন আদালত যত কিছু আছে মনে রাখবেন, যখন আপনার বিপদ হয়ে যাবে ছোট্ট একটা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ। আপনি যতক্ষণ যাবে কি যাবে না, আপনি যখন কোন মুসিবতে পড়ে যাবেন বেশি বেশি দূরে শুরু করবেন, কি করবেন? আপনি এরকম বুজুর্গানে দিন যারা আছেন তাদেরকে বললেন কত মুসিবত এখন গ্রেপ্তার হয়ে যাবে, এখন তার কাজ হচ্ছে না, লক্ষ লক্ষ টাকা তার বের হয়ে যাবে। রসুলের প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসমাত দূর করেছেন, কিছুক্ষণ করে আওয়াজ আসছে তোমার কাগজপত্র ওকে হয়ে গেল, কন্যা সুবহানাল্লাহ। এরকম হাজার প্রমাণ আছে। দেখছি যেই কোনো কাজে দূরে শহীদ একটু বেশি বললে যেই কোনো কাজ আটকে থাকে না, এটা আমাদের জন্য সহজ হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। ওই যে আমরা গেছিলাম, মা আমিনা বললেন আমার মোহাম্মদ এসেছে, আমি দেখলাম সব অবস্থায় আমার ব্যথা হলো না, আমার মোহাম্মদ সুন্নতি খত্ম অবস্থায় আসলেন, কোনো গোসল দিতে হলো না। ফুটপি মায়ানবীর ফুটপি এসে দেখলেন, তখন চিন্তা করলেন আমার ভাইয়ের ছেলে হয়েছিল মেয়ে হয়েছিল যাচাই করার জন্য প্রমাণ পেয়ে গেলেন আমার বাইশটা হয়েছে। এবার মায়ার নবী যখন আসলেন তাসাহুদ অবস্থায় বসলেন, মা আমিনা ডেকে বলেন দুনিয়ার মানুষের আরে এবার আমার ঘরের মধ্যে আমি আমার সন্তানকে বুকে জড়িয়ে আমার মোহাম্মদকে আমি আদর করতেছি, কন্যা সুবহানাল্লাহ। ইতিমধ্যে আওয়াজ আসছে, আওয়াজ আসার পরে আমার ঘরের চাল সরে গেল দুই দিকে, চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ। যারা হজ করতে গিয়েছেন আবু জাহেলের বাড়ির পাশে নবীজি মক্কাতুল মুকাররমায় যে জায়গায় দুনিয়া জমিনে পদার্পণ করেছেন ওই ঘরটা আছে না নাই? যদি ওখানে যাইতে দেয় না, মুতওয়ালা ওখানে যাইতে দিবে না, আপনাকে ধমক দিয়ে তৈরি করে দেবে। ওখানে কিতাব মহল বানিয়েছে, ওখানে উল্লেখ করা নাই, এভাবে গোপন তারা জানে, কিন্তু রাত্রে জানে মানুষ সেখানে যাবে, যারা জানে তারা চায় সেখানে সালাম দেয়। নবী মুবারক থেকে সরে কি সরে না? যদিও জন্মস্থান মক্কায়, আল্লাহ নিজেই বলেছেন ইয়া রাসূলুল্লাহ মক্কাবাসী আপনাকে পছন্দ করবে না, আপনাকে তারা চিনবে না, তায়েফবাসী আপনাকে যন্ত্রণা দিবে, সবচেয়ে বেশি আপনি কষ্ট পাবেন তায়েফবাসীর কারণে। মায়া নবী তায়েফ থেকে চলে গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন হাবিব আমার আপনি মনে রাখবেন গোটা পৃথিবীর চাইতে আমি মদিনার মাটিকে শ্রেষ্ঠ মাটি হিসেবে বানিয়ে দিব, কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মনে রাখবেন গোটা বিশ্বে মানুষ এক একটা দেশকে সিদ্ধান্ত নিবে, দুবাই বলেন, আর্জেন্টিনা বলেন, আমেরিকা বলেন, কুয়েত বলেন, লন্ডন বলেন, গ্রিস বলেন, তারা মনে করে আমার দেশকে সবচেয়ে সুন্দর বানাবো, বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নিজেই বলে গিয়েছেন আমি আমার গোটা পৃথিবীর শহরের চাইতে আমার মদিনার শহরকে শ্রেষ্ঠ শহর বানিয়ে দিব, একমাত্র আপনি রহমাতাল লিল আলামিনের কারণে, কন্যা সুবহানাল্লাহ। মদিনা শহরের চাইতে বেশি সুন্দর আর কারো চোখে আছে? কথা বলেন আছে? হ্যাঁ, কত ভালো লাগে মদিনা দেখলে বারবার করি ইয়া রাসূলুল্লাহ একবার শুধু দেখতাম। কত গম্বুজ দেখেছেন, কত কাপড় দামি দেখেছেন, কত টুপি দেখেছেন, কত সুন্দর মানুষ দেখেছেন। আমি যখন সাফা মারওয়াতে গেলাম আমি দেখলাম একটা মানুষ, আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম, এটা কি মহিলা নাকি এটা পুরুষ চিনেই যায় না, এত সুন্দর। আমি চিন্তা করলাম জান্নাতের হুর কত সুন্দর, জান্নাতের হুর নাকি দুনিয়ার জমিনে আসলে তাদের ওড়নার এক চাই দুনিয়াতে আসলে আরো 7 গুণ আলোকিত হয়ে যাবে। রাসূল বলেছেন কন্যা সুবহানাল্লাহ, যদি তারাই আমার হয়, তাদের ওড়না যদি আমার হয়, তাইলে নবীজি কেমন সুন্দর ছিলেন, কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি এত শহর এত সুন্দর হতে পারে, মদিনা শহরের মতো এত সুন্দর আর কোন শহর হবে না, বলেন ঠিক কিনা? মায়ান নবী আসলেন, আসার পরে আওয়াজ আসছে, ঘরের চাল ছুঁয়ে গেলেন, পুরো ঘর অন্ধকার হয়ে গেল, কুয়াশা ঘরে ঢুকে গেলেন। এবার আওয়াজ আসছে আমেনা আপনার সন্তান মুহাম্মদকে কিছুক্ষণের জন্য সরিয়ে দেওয়া হোক, কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা একটু সাইড করে দিলেন,
দেওয়ার পরে হাদিস শরীফ মা আমিনা বলতেছেন গায়বীভাবে আওয়াজ আসছে, জিবরাইল এসে বললেন, এই আমিনা, এক্ষুনি আপনার কলিজার টুকরা মুহাম্মদকে নিয়ে যাওয়া হবে। এবার আল্লাহ হুকুম করে জিবরাইলকে বলে দিলেন, এ জিবরাইল, আমার বন্ধু দুনিয়াতে এসেছে, এক্ষুনি আমার বন্ধুকে সকল নবীদের কাছে পরিচয় করিয়ে দিবে। আমার সৃষ্টির 11,000 মাখলুকাত, আসমান থেকে জমিন, পাহাড় থেকে পর্বত, আমার সৃষ্টির যত সৃষ্টি আছে, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে, আমার বন্ধুকে সকলের কাছে পরিচয় করিয়ে দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আওয়াজ করে গেছে। আমার গলা ভাঙা প্রত্যেক দিনে করি, তো আমার গলা ভাঙা আমি চিল্লায় বলতে পারি, এখন আপনি বলতে পারবেন এটা আফসোস না, কথা বলে না। আপনারা বলেন একদিন গলা ভাঙুক না, আরেকদিন গরম চা খাবেন, রং চা খাবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বলতেছেন, আমার হাবিবকে সকল সৃষ্টির যে জ্ঞান আছে, প্রত্যেক মানুষের, এক একটা মানুষের দেখবেন খারাপের পাশেও একটা ভালো বুদ্ধি, ভালো একটা জ্ঞান আছে না নাই? পরে লোকটা খুব খারাপ, তার আচার আচরণ এত খারাপ, কিন্তু একটা জিনিস ভালো লাগে, তার লেনদেনটা ভালো করেন, তার মানে তার একটা কি ভালো। এই লোকটা এত খারাপ, তার কোনোদিন নামাজ পড়তে দেখি নাই, তবে হ্যাঁ কোনোদিন কোনো মানুষের কাছে রাইলে বাড়া দেয় নাই, ঠিক কিনা? কথা কয় না? এই মানুষটা এত খারাপ, কোনোদিন কোনো মানুষের সাথে হাসি দিয়ে কথা বলে নাই, কিন্তু হ্যাঁ এই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তাইলে তার একটা গুণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল রাখতে বলে, জিবরাইল, আমার বন্ধুকে সকল সৃষ্টির সকল নবীদের, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে, সকল নবীদের জ্ঞানের অধিকারী বানায়া আমার হাবিবকে শ্রেষ্ঠত্ব দিয়া আমার আমিনার করে দিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। গায়েব হয়ে গেলেন রহমাতাল লিল আলামিন। জোরে শুরু কন্যা সুবহানাল্লাহ। এখন আবার গায়েবের কথা বলে অনেকেই বিশ্বাস হবে না, আছে না? এবার আপনি বলেন, আপনার সামনে থেকে যদি কেউ চলে যায়, এটা কি হবে? কথা বলে না। হঠাৎ দেখলেন এবার এই চোখের পলকে নাই, গায়েব হয়ে গেল, ঠিক না? গায়েব হয়ে গেল রহমাতাল লিল আলামিন। চলে আসলেন আল্লাহ সকল জ্ঞানের অধিকারী বাড়িয়ে আবার দিয়ে গেলেন। এবার খাজা আব্দুল মুতাল্লিব, মক্কা নগরীর সব মানুষ, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য হাহাকার, জমিন বেড়ে যাচ্ছে। আব্দুল মুতাল্লিব ডাক দিয়া কয়, আমি তো মক্কার মুতাওয়াল্লি, আমার বিশ্বাস সাক্ষী দেয় দিন, আমার নাতি যখন দুনিয়াতে আসবে, আমি আল্লাহর কসম, আমি আব্দুল মুতাল্লিব আমার নাতির দোহাই দিয়া, আমার নাতির উদ্দেশ্য করে আমি আমার রবের কাছে, মালিকের কাছে চাইবো, সাথে সাথে বৃষ্টি হবে। বললেন সুবহানাল্লাহ। আরো জোরে শুনুন সুবহানাল্লাহ। এবার যখন নেওয়া হলো, আসলেন আব্দুল মুতাল্লিব আয়েশা মা আমিনার কাছে বলেন, আমিনা রে, তোমার নিয়ে আসলেন, আমার নাতিকে একটু দেওয়া যাবে? আমার নাতিকে একটু দাও। কারণ মক্কার কাফের মুশরিকরা পারে না আমার মাথার চুল তুলে ফেলে, তারা বলতেছে আমরা তো আর সহ্য করতে পারতেছি না, বৃষ্টি হচ্ছে না, আপনি বলেছিলেন আপনার মুহাম্মদ আসলে এই জমিনে বৃষ্টি হবে। এই আব্দুল মুতাল্লিব তাড়াতাড়ি করেন, না হয় মনে করবো আপনার নাতি মিথ্যা, আপনিও মৃত্যু, তাইলে আমরা বিশ্বাস করবো না আপনার নাতিকে। কন্যা নাউজুবিল্লাহ। খাজা আব্দুল মুতাল্লিব চলে আসলেন মা আমিনার কাছে, এসে বলেন, আমিনা রে, আমার কলিজার টুকরা নাতিকে দিয়ে দাও। হক দিয়ে দিলেন মা আমিনা। খাজা আব্দুল মুতাল্লিব মার নবীকে নিয়ে যখন মক্কা নগরীর মধ্যে গেলেন, কাফের মুশরিকরা সবাই এক নজর দেখার জন্য চলে আসলেন। কন্যা সুবহানাল্লাহ। এটা কি সাধারণ নবী? ইউসুফ নবীর মতো? ইউসুফ নবী কি সুন্দর ছিল। ওনার এক জায়গায় কাজের জন্য নিয়ে গেলেন, এক রাজা নিয়ে গেলেন। তখন নিয়ে যাওয়ার পরে বললেন, ইউসুফ নবী আপনি আমার বাড়িতে থাকবেন। তো উনি একজন রাজার আন্ডারে গেলেন, চলে গেলেন। যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম জমিন দিয়ে যাইতে লাগছিলেন। ওই রাজার আবার অনেকগুলি গরু, ছাগল, বকরি আছে, তো একটা রাখাল আছে। ওই রাখালে ওই গরুগুলিকে খাওয়ায়, ওই দুম্বা গরুকে খাওয়া দাওয়া, মানে ঘাস খাওয়ায়। ওই রাখাল দাঁড়িয়ে রইলেন। ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ করে ক্ষেতের মাঝখান দিয়ে যাইতে লাগলেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর নাম শুনছেন? নেই?
ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, জুলাইখা প্রেম করতে চাইছিলেন, বলেন ঠিক কিনা? মনে আছে নি ইউসুফ জুলাইখা প্রেম করেছেন না? এবার যখন ইউসুফ আলাইহিস সালাম যেহেতু ছিলেন ওই রাখাল গরু ওর তুম্বা গরু চড়াইতেছেন, যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম যখন